नमस्कार सबाइके आमी मिठू मिठूस लाइफ 360 तो 365 তোমাদেরকে সুস্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, আর এখানে একটা ফ্যান চলছে, শ শ করে আওয়াজ হচ্ছে তাই জন্য। সো বেসিক্যালি আজকের ভিডিওটা যেই পারপাসে আমি করেছি, ইন্ট্রোটা যেহেতু পরে নিচ্ছি তো আমি ভুলেই গেছি যে ভিডিওটার কন্টেন্টটা আমি কী ভিডিওটা আমি কী জন্য করেছি, এরকমভাবে কথা বলছি কেন আমি জানি না সেটা। হ্যাঁ, তো আমি ঘুরে এলাম, দেখে এলাম যে ভিডিওটা আমি কোন দিন করেছিলাম। তো দোলের দিনে ভিডিও ছিল, কারণ মধ্যখানে আমি কোনো রকম ভিডিও করেছি, এডিট করে আর আপলোড করা হয়নি, তো সেই জন্য এখন এডিট করতেই বসবো বেসিক্যালি। তো দোলের দিনে ভিডিও ছিল, চলো ভিডিওটা দেখে আসা যাক পুরোটা। জানি সেরকম খুব একটা কিছু থাকবে না, তবুও চলো। আচ্ছা, তো আসলে ব্যাপারটা এটাই যে আমি না অনেক ক্লিপ নিয়ে রেখে দিই, মানে যখন আমার ভিডিও করার ইচ্ছা হয় আমি ভিডিও করে আর রেখে দিই, আর এডিট করার সময় একটু প্রবলেম হয়। এটা হচ্ছে দোলের আগের দিনকের ভিডিও, মানে আগের দিন সন্ধ্যাবেলা, আর এটা হচ্ছে গিয়ে ঠিক ভোরবেলার দিকে, মানে মেবি তখন কত 5টা 5:30 না হলে 5:45 এরকম হয়তো বাজে সকালবেলা। ঠিক ওই যে তখন অবধি তো রাত্রিবেলা ঘুমোতো না, তো তাই জন্য ওকে কোলে নিয়ে বসেছিলাম, ও উঠেছিল, তারপরে খাইয়ে দাইয়ে তারপরে শুয়ে চেষ্টা করছিলাম ঘুম পাড়ানো, কিন্তু উনি তো ঘুমাচ্ছে না। আর এটা আমার নিত্যদিনের কাজ হয়ে গেছে। এই যে দেখো টাইমটা তোমাদেরকে দেখাই, বললাম না যে 5:30 কি 5:45 বাজে, এই দেখো 5:45 বাজে, দেখলে পারলে সকাল কিন্তু মানে এই যখন ধরো সবার মোটামুটি ওঠার সময় হয়ে যায়, আমাকে তখন অব্দি ওকে ধরে বসে থাকতে হয়, তারপর সকালবেলা হয়ে সরি এটা কি বললাম, সকালবেলা হয়ে গেল না, সকাল হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি ড্রেস ফ্রেস মানে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে সকালের সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম, বিকজ বাড়িতে কেউ থাকবে না, তাই জন্য আমাকে পুচকুকে দেখে রাখতে হবে। সেই মানে দেখে রাখতে হবে মানে আর কি, মানে ওর সাথে সবসময় থাকতে হবে, কারণ যেহেতু আর কেউ বাড়িতে নেই সেই জন্য আমাকেই দেখতে হবে। আমি ভিডিওতেও বলেছি যে একটা মাসির বাড়িতে নেমন্তন্ন ছিল দোল উপলক্ষে, সেই জন্য সবাই গেছে, আমি তো যেতে পারি, কারণ ওই যে মুখে ভাতের আগে কোথাও বেরোতে নেই, আর ওকে ছেড়ে তো যেতে পারবো না, সেই জন্য কোথাও আমার যাওয়া এখন মোটামুটি বারণ বললেই তো। সেই জন্য আমি ওই ঘরের কাজকর্মগুলো ঝটপট করে নিয়েছিলাম। আর আমার জন্য আজকে সিম্পলের ওপর একদম কি রান্না করেছি সেটা তোমাদেরকে পরেই শেয়ার করবো। দেখো মা এদিকে না বিছানাটা না তুলেই ভুলে চলে গেছে, সকাল সকাল যেহেতু কাজকর্ম করে বেরিয়ে গেছে, সেই জন্য আমি বিছানাটা তুলে দিলাম, পুচকু ওদিকে ঘুমাচ্ছে, এদিকে আমি রান্না করতে বসে ভেবেছিলাম যে আলু সেদ্ধ ভাত করব, কিন্তু আমার না সত্যি কথা বলতে ওই আলু সেদ্ধ জিনিসটা না খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে একটু আলু ভাজা করে। সত্যি কথা বলতে কি বলতো, নিজের জন্য আলাদা করে আর কিছু করতে ইচ্ছে করলো না, হলে একটু ডাল সেদ্ধ করবো ভেবেছিলাম একবার একটুখানিকের জন্য, তারপরে ভাবলাম যে দূর থাকতো, একবেলা তো খাবো কোন রকমের নাকে মুখে ঢুকিয়ে নেবো, ব্যাস তাহলেই। আর এই যে দেখো আমি এদিকে সিরিয়াল দেখতে দেখতে রান্না করছি, আর স্যার এদিকে ঘুমোচ্ছেন, আবার উঠে যাচ্ছেন, আর ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে জানো, যদিও বা গরমটা দোল থেকেই শুরু হয়। আচ্ছা গেস করে বলো তো দেখি এখানে কি সিরিয়াল চলছে। দুপুরের লাঞ্চের আমার মেনু আলু ভাজা, অ্যান্ড এখানে আছে ভাত। তারপরে যেটা এতদিন করিনি ভয় পেতাম, সেটাকেই আজকে করেছি, মানে যেহেতু মা বাড়িতে ছিল না সেই জন্য ওকে স্নান করাতে না, যদিও বা আমাকে বলেছিল যে স্নান করানোর প্রয়োজন নেই, তুই হালকা করে গা হাত পাটা মুছিয়ে রেখে দিস, আজকে স্নান করাতে হবে না, কিন্তু যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে ভাবলাম যে না থাক, স্নান না করলে হয়তো ছেলেটার কষ্ট হবে, সেই জন্য আমি ভাবলাম স্নানটা আমি হালকা করে করি। দেখো আজ না হয় কাল, একদিন না একদিন তো করতেই হবে, আর শিখতে ক্ষতি কি আছে, চেষ্টা করলে তারপরেই তো পারবো, তাই না? তাই জন্য আজ একেবারে সাহস করে বসেই পড়লাম, আর দিব্যি স্নানটা করিয়েই ফেললাম। একটু ভয় করছিল, মনে হচ্ছিল যে এই বুঝি হাত থেকে পড়ে গেল, এই বুঝি মাথায় জল দিতে গিয়ে মনে হচ্ছে যে এই বুঝি কানে জল ঢুকে গেল, আর যখন এই যে বসিয়েছি না তখন আমার কি ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে যদি বাই এনি চান্স কোন রকম ভাবে জলটা বেশি পড়ে যায় বা ওর মাথায় লেগে যায় বা কোনো কিছু হয়ে যায়, ভীষণ পরিমাণে ভয় করছিল, ঝটপট করে করিয়ে উঠেই দিই। এই যে করালাম বলেই তো শিখতে পারলাম বলো না, আমি এই যে করিয়ে ফেলেছি, এবার আমার মনের ভেতর থেকে ভয়টা চলে গেছেই বলতে পারো, এইবার আমার স্নান করাতে কোনো রকম ভয়টাই লাগবে না। সবাইকে হাই বলে দাও। দেখো আমি ভাবছি আমাকে কেউ রং খেলতে নিয়ে যায়নি কেন, আমি ভাবছি সেটা আমি ভাবছি জানো, আমার খুব ঘুম পাচ্ছে। সবাইকে বলে দাও হাই বলো, আমি নতুন জামা পরেছি আজ হোলিতে, সবাইকে বলো হ্যাপি হোলি। সো বেসিক্যালি আজ এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, তো বাড়িতে কেউ নেই, সবাই গেছে, আরও কিছুতেই আজকেই নিচে থাকছে না, অন্যদিন নিচে থাকে, আজকেই নিচে থাকছে না, ধরে বসে আছি। আমার এখনো স্নান ফান কিচ্ছু হয়নি, কি করবো, এখনো কেউ আসবে তারপর ওকে ধরবে, তারপর আমি স্নান করতে যাব, কি করব। মানে আমি আজকে রিলেট করতে পারছি যারা রিয়েলি একা থাকে, মানে নিউবর্ন বেবিকে নিয়ে, তাদের কি সিচুয়েশন হয়। সত্যি কথা বলতে সেলিউট সেই সব মাদের।
হোলি এখন অবধি আমাকে একজন রং মাখিয়ে গেছিলো একটুখানি, মানে ননদের মেয়ে, মানে আবির আর কি। আর এখানে আমার সুপুত্র ঘুমাচ্ছে, খেলছে, নিচে থাকছে না, এই যে এখন তাকিয়ে রয়েছে, নিচে রাখলেই কাঁদছে। এই জামাটা আমি রেখে দিয়েছিলাম ওর কাছকে যে হোলির দিন পরাও বলে। না তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, আমি কাউকে তোমার নামে না। এবার তোমরা দেখো কোলে ঘুমাচ্ছে কিন্তু নিচে শোয়ালে কি করে। এই যে আমি তোমাদেরকে বলি না, যখনই এই জিনিসটা আমি দেখাতে যাই আর তখনই ও কি করে, এটা ঠিক উল্টে। মানে এই যে এই জিনিসটাও করছিল যে বিছানা মানে কোল থেকে নামিয়ে দিলেই উঠে পড়ছিল, কিন্তু যেই আমি ক্যামেরাটা অন করে বললাম যে দেখো তোমরা, ঠিক তখনই কি করলো, ঘুমিয়ে পড়লো। কিন্তু এবার দেখো আর কোনো আসবে না। কি প্রুফ হলো যে আমি মিথ্যে কথা বলছি? এক্স্যাক্টলি সেরকম। ধরো আমি কাউকে বললাম যে ও সারা রাত জেগে থাকে, সে যখন রাত্রিবেলা আমাকে কোনো কারণে, আর আমি সেদিনই ঘুমাচ্ছি, ফোনটা অ্যাটেন্ড করতে পারছি না, সে তখন আমাকে বলে কি রে তুই নাকি সারা রাত ধরে জেগে থাকিস। এটা আমার সাথে হয়েছে। একদিন আমার দিদি ফোন করেছে রাত্রিবেলা, তখন অনেক রাতেই ছিল মোটামুটি, তো সেদিনও ঘুমাচ্ছিল বলে আমি ফোনটা ধরতে পারিনি। আমি এখানে চা খাচ্ছি আর ও এখানে চিৎকার করছে কোল ছাড়া, জাস্ট ইউ ক্যান সি। এই তো মা, এই যে আমি এখানে আছি তো, এই যে এই যে এই যে এই তো মা, এই যে মা, ওই রে ডিস্টার্ব করে দিচ্ছে। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, ডোন্ট ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব আমাকে। তুমি খাবে, মাম্মা খাবে না, মাম্মা না খেলে তুমি কি খাবে? আচ্ছা হাই তোলো, উঠলো না, ঘুমাও ঘুমাও। মতলব আজকে সারাদিন ধরে কোল থেকে নামছে না, দুপুর থেকে সকাল থেকে, আজ হয়তো মেবি গরমের জন্য জানি না, জামা প্যান্ট কিছু সকাল থেকে, প্যান্ট তো বাদও পরে না, জামা তো এটুকুনি পরে থাকে, আজকে তো সেটাও পরাইনি। সকালবেলাও জামা খুলিয়ে দিয়েছি, দুপুরবেলা স্নান করিয়েছি, করানোর পর তো জামা পরাইনি, তা সত্ত্বেও থাকছে না, পাখা একদম ওখানে মন কাছে। দাঁড়াও এবার ফোনটা আনবো কি করে জানি না আমি। এই যে লোহা, এটাই অস্ত্র এখন। এই যে এখানে ফ্যান চলছে মাথার সামনে একেবারে, তবু আমার স্যারের কিছুতেই ঘুম পাচ্ছে না। अब हम क्या करे। তো ওকে একটু ডাক্তারখানায় যাব, মানে ওই যে 15 দিনের যে ব্লাড টেস্টটা করিয়েছিলাম, না অ্যাকচুয়ালি থাইরয়েডের যে টেস্ট দুটো করেছিলাম, তোমাদেরকে রিপোর্টটা দেখাচ্ছি একটু পরে। জন্ডিসটা তুলনামূলক একটু কম আছে, থাইরয়েডটা জানি না আছে কি নেই, তার জন্য ডাক্তার দেখাতে হবে অবভিয়াসলি। তো যাবো করে তো দিনের বেলা যাচ্ছি না, ভীষণ পরিমাণে গরম পড়ে যাচ্ছে দুদিন ধরে, সেই জন্য তো আজকে যাব ফাইনালি। আবার ডাক্তার হচ্ছে কি 6টার আগে নাম লেখায় না, দেখুন নাম লিখিয়ে যেতে হয়, নাম লেখায় না, 6টার সময় ফোন করতে হয়, তারপরে উনি টাইম বলে দেয়, তারপর যেতে হয়। তো 6টার সময় ফোন করলাম, দেখলাম সুইচ অফ। তারপরে কিছুক্ষণ পর ফোন করলাম, বললো যে হচ্ছে গিয়ে 8:50, মানে প্রায় 9টার সময় শুধু বেরোবো, তারপরে গিয়ে দেখাতে হবে। কি আর করার, যেটা ডাক্তার বলবে সেটাই তো করতে হবে। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, যদিও আমি সন্ধ্যাবেলা এখন চা খাই না, তবু অনেক রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছি। মুখের অবস্থাটা দেখো, এমনি গরম, তার উপর এই অবস্থা, বাবা। চলো, তো এটাই হচ্ছে ব্যাপার, ও আমাকে মিথ্যা প্রমাণ করে দেয়। তো চলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে রিপোর্টটা দেখাচ্ছি। ওকে, সো চলো ভিডিওটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই, আমি যদি এবার কোনোদিন বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, তোমাদের যদি মনে হয় দেন অবভিয়াসলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। ওকে, টাটা।